নমস্কার, আমি শ্রীলেখা। আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। রাজ্য সরকারের জলপথ পরিবহনের মাৎসন্যায় ব্যবস্থা এবার সামনে চলে এলো। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার মোহনপুর ফেরিঘাটে রণক্ষেত্র। আজ যাত্রীরা ঘাটে এসে দেখেন ফেরি সার্ভিসের ভাড়া বাড়ানো হয়েছে, আর এই বৃদ্ধি হয়েছে 1 লাফে 50%। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। তাদের ক্ষোভ, যেখানে সব জিনিসের এত মূল্যবৃদ্ধি, তার উপর আবার জলপথ পরিবহনে এই পরিমাণ ভাড়া বৃদ্ধি কেন করা হচ্ছে। তাদের দাবি, জলপথের সীমানা বাড়েনি, যানজটে তেলও পুড়ছে না, তেলের দামও বাড়েনি, তাহলে কি যুক্তিতে এত গুণ ভাড়া বাড়ানো হচ্ছে। এই তর্ক যুক্তি থেকেই বচসা, প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করেন যাত্রীরা। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলেও তারা পাত্তাই দেননি। উত্তেজিত জনতা ভাড়ার চার্ট ছিঁড়ে ফেলেন, বোর্ড ভেঙে দেন। প্রতিবাদী জনতার উপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে ক্ষোভ। ক্ষুব্ধ মানুষের বক্তব্য, মুখ্যমন্ত্রী ও সরকার সাধারণ মানুষের সুরাহার কথা বলছেন, আবার তাদেরই সঙ্গে যুক্ত ফেরি সার্ভিস চলছে মর্জি মাফিক লুটের লক্ষ্য নিয়ে। অথচ ছাত্রছাত্রী, গরিব মানুষ অনেকেই এই ফেরি সার্ভিসের ওপর নির্ভরশীল। আমি তো হয়তো দিলাম, আর সরকারি হিসাবে তো আর 5টা লোক, আরও তো পাড়ের দুস্থ লোক আছে, তারাও তো এত ভাড়া দিতে পারবে না। ধরো অনেকজনাই আসে, ধরো বাচ্চা নিয়ে, তাদেরও তো ভাড়া দিতে হবে, তাহলে তাদেরও তো সেই 5 টাকা করে দিতে হবে সেই বাচ্চাগুলোকে। এ সম্ভব এরকম ভাড়া বাড়ানো? অসম্ভব। আসল ব্যবস্থা কিন্তু কে নেবে? আমরা গতকালকে শুনছিলাম যে ঘাটের ভাড়া ডবল করেছে। তা গরিব মানুষের যা পরিস্থিতি, তাতে করে দেখা যাচ্ছে গরিব মানুষ, আমাদের এলাকার যে নেতা এবং মোড়ল মাতব্বর আছে, তাদের কাছে গিয়ে সমন্বয় বিনয় করছে যে ভাড়াটা যাতে কমানো যায়। তার মানে মানুষ এখন অর্থনৈতিক খুব অবস্থা খারাপ। এইবার দেখা যাচ্ছে আমরা এটা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে দেখলাম, এদের সাথেও কথা হলো ফোনে, কিন্তু এরা ভাড়া কমাবে না। পাবলিক নিয়ে আমরা আজকে ধর্না দিয়েছিলাম ঘাটের এখানে, কিন্তু দেখা যাচ্ছে আমরা ধর্নাতেই আছে, আমরা ঘাটের কাছে যাইনি। ওই পার থেকে মানুষ আসছে, সেগুলো দেখা যাচ্ছে আমরা ছেড়ে দিচ্ছি। আমাদের নদীয়ার মানুষ, আমি বলছি পার হইতে ওই পারে দেবো না, যেতে দিইনি। ইতিমধ্যে দেখা যাচ্ছে আমাদের লোকজন বসে আছে, পুলিশ এসে প্রথমত এদেরকে হটাও হটাও হটাও, পুলিশ এসে পাবলিকের ওপর লাঠিচার্জ করে। পাবলিক তখন দেখা যাচ্ছে খেপে গিয়ে ওই ওলা টোলা নিয়ে হয়তো পুলিশকে মারিনি, ওই ঘরের দরজা জানালা ছিল ওইগুলো ঠ্যাঙাঠুঙি মেরেছে। একজনের তো দেখলাম ফেটে গেছে, কি বলবো? একজনের কপালে ওটা পুলিশের লাঠিচার্জ করেছে, লাঠিটা আমার মাথার উপর দিয়েই মারলো। আচ্ছা, পাবলিকের এই যে নাকের এইখানে কেটে গেছে, পুলিশে একটা লাঠি মারলো। পুলিশ ভালোই মেরেছে পাবলিককে। আমি পাবলিককে যথেষ্ট ঠেকিয়েছি, পুলিশগুলোকে আমি ঠেকিয়ে ভিতরের দিকে ভরে দিলাম যাতে ওদের আঘাতটা না হয়। তা এই পর্যন্ত আজকে আবার ফের এক্ষুনি আমাকে নবদ্বীপ আমাদের যে পৌরপতি বিমান কৃষ্ণ সাহা ফোন করলো, যে সিএম ফোন করেছে স্বপন দেবনাথ, যে অপরাধ তুলে নাও। আমরা নাদনঘাট থানা এবং নবদ্বীপ থানা বসে একটা সিদ্ধান্ত করব, ভাড়াটা সিস্টেমটা করে দেবো। নবদ্বীপ থানা আইসি সাহেব আমায় ফোন করলো, উসমান এরকম অপরাধটা তুলে নাও। ওনাদের কথা মতন আমরা অপরাধ তুলে নিচ্ছি, এটা পরে বসে একটা সিদ্ধান্ত করবে, সেই মতনই চলা হবে। এখানকার মানুষ খেটে খাওয়া মানুষ, গরিব লেবার শ্রেণীর মানুষ, চাষের কোনো রকম সবজি হয়, সেই সবজি নিয়ে বাজারে বিক্রি করে তাদের জীবিকাটা অর্জন করে। প্রপার এখানে যে ঘাটের মালিক, সে কিন্তু আজকে ঘাটে নেই। কিছু সাঙ্গপাঙ্গ রেখেছে, এরা ভাবছে যে ঘাটটা নিয়ে আমরা যেমন তাই করব। সাধারণ খেটে খাওয়া মানুষের উপর জোর জুলুম, এটা আমরা বরদাস্ত করবো না। এর জন্য যত রকম পদক্ষেপ নিতে হয় আমরা নিতে প্রস্তুত। আমার ছাড় আছে বলে জনগণকে মারবে, জনগণকে তোষণ করে আমাকে ছাড় দিয়ে সে ছাড় আমি চাই না। জনগণের স্বার্থে আমি রাস্তায় নামতে পারি, যেখানে খুশি জনগণের স্বার্থে আমি করতে পারি। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা। দেখতে থাকুন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।